আসসালামু আলাইকুম। আমরা আমাদের সেকেন্ডারি ফোন এবং কথা বলার জন্য কিন্তু বাটন ফোনটাই চুজ করে থাকি এখনকার দিনে। এখন এই ফোনের চাহিদা বেশি থাকায় ব্র্যান্ড নন ব্র্যান্ড যে যেভাবে পাচ্ছে সেভাবেই তৈরি করছে। অনেক সময় ব্র্যান্ডেরগুলোও অনেক ভালো সার্ভিস দিচ্ছে না এবং নন ব্র্যান্ডগুলোও অনেক ভালো সার্ভিস দিচ্ছে। সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য না, বেশিরভাগ সময় ব্র্যান্ডেরগুলোই ভালো সার্ভিস দিয়ে আসতেছে। এই ফোনগুলো ব্র্যান্ড নন ব্র্যান্ড যেহেতু 10 থেকে 12 মাস নিমিষেই চলে যায়, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন ফোনটা চালিয়ে মজা পাচ্ছি বা কোন ফোনটা আমাদের ব্যবহারের জন্য উপযোগী। বর্তমান সময়ে খুব কম বাজেটের ভিতরে এই ফোনটি সবার হাতেই দেখতে পাচ্ছিলাম, সেজন্য আমিও একটা নিয়ে আসি এবং কিছুদিন যাবত এটা ব্যবহার করি। তো দীর্ঘ 3-4 মাস ব্যবহারের পর আমি আজকে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি কোনো জায়গা থেকে রিভিউর জন্য কোনো কিছু আনি না বা রিভিউর জন্য কোনো কিছু কেনা হয় না, যার কারণে আমরা আমাদের ব্যবহারের জন্য যে সকল জিনিস প্রয়োজন হয় সে সকল জিনিসই পারচেস করি এবং সেগুলো আমরা অনেক ভালোভাবে ব্যবহার করি। ব্যবহার করার পর আমি যতটুকু জানতে পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমার হাতে যে ফোনটি দেখছেন সেটি হচ্ছে জিডিএল ভিক্টর, অর্থাৎ গ্রামীণ ফোনেরই একটি ফোন জিডিএল ভিক্টর। এই ফোনটি দীর্ঘ 2-3 মাস ধরে আমার বাসায় ব্যবহার করা হচ্ছে এবং এই ফোনটি আমি চুজ করি এটার ডিজাইন এবং এটা ছোটোখাটো এবং এটার বাটন দেখে। কারণ বাটন ফোনগুলোর মেন সমস্যা এই বাটনগুলোতে হয়ে থাকে, কিছুদিন পর পর দেখবেন এগুলো কাজ করে না। এই ফোনটা স্লিম হয়, আপনি হাতে নিয়ে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার কথা কিন্তু অনেক ক্লিয়ারলিভাবে আপনি শুনতে পারবেন বা অনেক ভালোভাবে কথা বলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। এটাতে ব্যবহার করা হয়েছে 1500 mAh এর ব্যাটারি। আপনি কিন্তু এই বাজেটের ভিতরে এর থেকে অনেক ভালো ব্যাটারি পেয়ে যেতেন অন্যান্য ব্র্যান্ডের ফোন বা অন্যান্য বিভিন্ন ফোনে। আপনি ট্রাই করলে দেখতে পারবেন ম্যাক্সিমাম ফোনগুলোতে এর থেকে বেশি ব্যাটারি পাবেন এই বাজেটের ভিতরে। তো এটা যদি চার্জিং ব্যাকআপের কথা বলি, আপনি যদি শুধুমাত্র কথা বলেন এটা দিয়ে, তাহলে আপনি 2 থেকে আড়াই দিনের মতো এটা চার্জিং ব্যাকআপ পাবেন। এবং এটার পিছনে দেখতে পাচ্ছেন জিডিএল লেখা আছে এবং উপরে একটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ এবং একটি স্পিকার আছে এবং সাইডে কোনো কিছু নাই এবং নিচে আছে আপনার টাইপ সি একটি পোর্ট, চার্জিংয়ের জন্য একটি টাইপ সি পোর্ট আছে এবং একটি হেডফোন জ্যাক আছে। টাইপ সি পোর্টটি দিয়ে কিন্তু আপনি আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন এবং এটার সাথে শুধুমাত্র একটি চার্জার দেওয়া হবে, টাইপ সি চার্জার দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এটাকে হাতে নিয়ে খুব কমফোর্টেবলি হাতে নেওয়া যাচ্ছে এবং অনেক ছোট একটি ডিভাইস হয়, কিন্তু আপনি যে কোনো জায়গায় অনেক ভালোভাবে ক্যারি করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। এটার সাথে যে চার্জারটি দেওয়া হয়েছে সেই চার্জারটি দিয়ে এটাকে ফুল চার্জ করতে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত সময় লাগে এবং এর থেকে একটু কম বেশিও হতে পারে। এটাতে আপনি ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম দিয়ে আপনি অনায়াসে এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন এবং এখানে এসডি কার্ড স্লট আছে, আপনি 32 জিবি মেমোরি পর্যন্ত এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এবং 32 জিবির উপরে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এটাতে ব্লুটুথ আছে, অটো কল রেকর্ড আছে এবং আরও কি আপনি এখানে ফিচার পাবেন সবগুলো কিন্তু বক্সেই দেওয়া আছে, আপনি বক্স থেকেও দেখে নিতে পারেন। তো আমি এই কয়দিনে যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আমার কাছে শুধু চার্জিং ব্যাকআপটা বাদ দিয়ে সকল কিছুই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই কয়েকদিনে। আপনি যদি চার্জিংটা একটু স্যাক্রিফাইস করতে পারেন বা ব্যাটারি ব্যাকআপটা একটু স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আমার মতে আপনার বেস্ট ডিজাইনে এবং বেস্ট প্রাইসে এই ফোনটি নেওয়া অনেক ভালোই হবে। এই ফোনটি আপনি আপনার আশেপাশে যে কোনো মার্কেট থেকে 1400 থেকে 1500-র ভিতরে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকার আসলে লাইক করতে বলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।